আওয়ামী লীগের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হারিয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামী লীগের যে ক্ষতি হয়েছে, দেশের রাজনীতির যে ভিত্তিগুলো, মৌল ভিত্তিগুলো নষ্ট হয়ে গেছে এবং শেখ হাসিনা যেভাবে এর দ্বারা তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত করা হয়েছিল কিয়ামত পর্যন্ত, শেখ হাসিনার বংশধর, তার শুভানুধ্যায়ী কেউ 21শে আগস্টের গ্রেনেড হামলাকে ভুলতে পারবে না। যারা এই হামলা করেছে তাদেরকে স্বয়ং আল্লাহও যদি বলেন, আওয়ামী লীগের লোকজন ক্ষমা করবে না। আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত খুঁজতে থাকবে কে 21শে আগস্টের গ্রেনেড হামলা চালিয়েছে, তাকে ধরো, তাকে মারো, প্রতিশোধ নাও। এরকম একটা অবস্থা, জিঘাংসা তৈরি হয়ে গেছে আগস্ট মাসের 17 তারিখে। এই আগস্ট মাসের 21 তারিখে আওয়ামী লীগের জন্য, আবার এই আগস্ট মাসের 17 তারিখে 2005 সনে, পরপর 2004 সনে হলো 21শে আগস্টের গ্রেনেড হামলা, 2005 সনে 17ই আগস্ট সারা বাংলাদেশে একযোগে একই সঙ্গে জঙ্গিরা সমস্ত কোর্ট কাছারিগুলোতে, প্রত্যেকটা জেলার শহরের ডিস্ট্রিক্ট জজ আদালতে তারা বোমা হামলা চালালো এবং সেই বোমা হামলায় একজন জজ মারা গেলেন। বহু ক্ষয়ক্ষতি হলো সারা পৃথিবীতে। বাংলাদেশের যে জঙ্গিবাদ, বাংলা ভাই, আব্দুর রহমান থেকে শুরু করে জামাত, এদের সবার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়ে গেল সারা পৃথিবীতে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সব জায়গাতে এই জঙ্গিদের মদতদাতা হিসেবে বিএনপিকে ব্ল্যাকলিস্ট করা হলো এবং বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা ছিলেন সবাই আমেরিকার খাতায় একজন দাগী মানুষ হিসেবে, কলঙ্কিত মানুষ হিসেবে সেখানে তাদেরকে লেখা হলো। এই গেল সেই অবস্থা। তো সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বছর গেলে, যখনই জুলাই আসে, যখনই আগস্ট আসে, সে গত 17 বছর কিন্তু আওয়ামী লীগ কেঁদেছে। আর সেই কান্নাটি আবার 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে তাদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে এত বড় একটা বিপ্লব, এত বড় একটা অন্যায়, এত সুদীর্ঘকালের শাসন, যেটিকে এখন ফ্যাসিবাদী শাসন বলা হচ্ছে, এরপরে আওয়ামী লীগের তো অস্তিত্ব থাকার কথা নয়, আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কিন্তু মানুষ বাংলাদেশে থাকার কথা নয়। কিন্তু কেন আবার আওয়ামী লীগ তার স্বরূপে ফিরে আসার চেষ্টা করছে? কেন আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে? কেন আওয়ামী লীগকে আমরা ভয় পাচ্ছি? কেন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি? কেন কেন কেন? পাগলের মতো শুধু এই প্রশ্নগুলো। আমাদের যেভাবে প্রশ্ন আছে, দ্বিতীয় যে স্তর, সেটি হলো আওয়ামী লীগ কি এই জুলাই আগস্ট মাসে বসে থাকবে? হয়তো বসে থাকবে, হয়তো নাকে তেল দিয়ে ঘুমাবে, হয়তো যে যার অবস্থানে থেকে পোলাও কুরমা কালিয়া কোপ্তা খাবে, কেউ হয়তো হাজারি করবে, ডাজ নট ম্যাটার, আমরা কিছু জানি। কিন্তু আমাদের আতঙ্ক যে সুসংগঠিত আওয়ামী লীগ, তার রাজনৈতিক ক্ষমতা, তার শক্তি, তার অর্থ, তার বিত্ত এবং সর্বোপরি ভারতের ইসরায়েলের মোসাদ, সিআইএ এবং তাদের অন্য যে সকল সাহায্যকারী শক্তি রয়েছে, অক্সিলারি ফোর্স রয়েছে, তাদের মাধ্যমে বাংলাদেশে নাশকতা চালানোর চেষ্টা করবে, সরকারকে ভয় দেখানোর চেষ্টা করবে, আওয়ামী লীগের আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে এবং যে কোনো একটা কর্ম ঘটিয়ে তারা সরকারকে বিশ্ববাসীর কাছে বিব্রত করবে। এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে নেতিবাচক, প্রায় সব কিছুর জন্যই সকল পক্ষ আওয়ামী লীগকে দায়ী করছে। সাদা পতাকা সারা বাংলাদেশে টানানো হচ্ছে, সবাই বলছে এটা রয়ের একটা মাস্টার প্ল্যান। এটা আওয়ামী লীগ এই কাজগুলো করছে মূলত ধর্মকে ব্যবহার করে, জামাতকে এবং অন্যান্য ইসলামী যে দলগুলো আছে তাদেরকে পশ্চিমের কাছে হেয় করার জন্য। আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল এবং তাদের যে বুদ্ধিমত্তা, তারা এই কাজ করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু ঘটনাগুলো ঘটছে এবং এই পতাকা টানানোর ফলে আমাদের সমস্যা হচ্ছে। এরপর শেখ হাসিনা আসবে কি আসবেন না, উই ডোন্ট নো। কিন্তু সে যেভাবে লিখিতভাবে বিশ্বের সমস্ত পত্রপত্রিকাকে লিখেছে বা জানিয়েছে যে 2026 সনের মধ্যেই সে বাংলাদেশে আসবে, তার মাথার উপর মৃত্যুদণ্ডের রায়, তাকে আসলে জেলে যেতে হবে এবং সে যদি পুরো পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারে, তাকে কাদের মোল্লাকে যেভাবে ফাঁসিতে সে টানিয়েছে, যেভাবে মীর কাসিমকে টানিয়েছে, বাংলাদেশের একজন মহিলা প্রধানমন্ত্রী তাকে প্রথম ফাঁসির কাস্টে
চলতে হবে, এটি লিখিত আছে। 100% গ্যারান্টি দেওয়া যাবে না যে এখান থেকে 1% গ্যারান্টি দেওয়া যাবে না তিনি রক্ষা পাবেন, কিন্তু 100% গ্যারান্টি দেওয়া যাবে যে তিনি বাংলাদেশে আসলে এরকম একটা জালের মধ্যে পড়বেন। সেই ঝুঁকি তিনি জানেন, তারপর তিনি আসতে চাচ্ছেন। তার মরণের কেন এত স্বাদ? কেন ফাঁসিতে ঝুলার তার এত আগ্রহ? তিনি কি ক্ষুদিরাম হতে চাচ্ছেন? নাকি মাস্টারদা সূর্য সেন হতে চাচ্ছেন? নাকি ইতিহাসে সে সকল ঘৃণিত ব্যক্তি হতে চাচ্ছেন যাদেরকে ফাঁসিতে টানিয়ে মেরে পুরো জাতি উল্লাস করেছিল? তিনি যেহেতু সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছেন, দেলোয়ার হোসেন সাঈদীর মতো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব জেলখানায় তার জমানাতে ঢুকে ঢুকে পড়েছেন। তিনি বাংলাদেশে তারই সমপর্যায়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চ্যাং দোলা করে নিয়ে জেলখানাতে আটকে রেখেছেন এবং শেষ পর্যন্ত তাকে তিনি আবার নিজে দয়া করে মুক্তি দিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে যে আমার দয়ায় মুক্তি পেয়েছে। তো সেই তিনি বাংলাদেশে আসছেন, বুঝে আসছেন, অবশ্যই না বুঝে আসার কোনো কারণ নেই। তিনি আসছেন প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য, অথবা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পিপীলিকার পাখা হয় মরিবার তরে, বা সেদিন যখন খুব জ্যোৎস্না ছিল, সকলে সকল রকম চিন্তা করিল, কিন্তু গণেশের স্বাদ জাগিল এরকম জ্যোৎস্না যদি সে আর জীবনে না পায়, এই জন্য এই জ্যোৎস্না দেখে সে মরে যেতে চাইল। এরকম অনেক জ্যোৎস্না নিয়ে বহু মানুষের মৃত্যুর স্বাদ জেগেছে। অতি আনন্দে মানুষ মরতে চায়। তো শেখ হাসিনা কি সেইভাবে মরতে চাচ্ছে? আর সে বাংলাদেশে এলে কী হবে না হবে এটা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এবং পুরো ঘটনা অর্থাৎ এই যে শেখ হাসিনা আসবে কি আসবেন না, এবং তার যদি তিনি আসেন তা অবশ্যই ডিসেম্বর ডেডলাইন। আর ডিসেম্বর যদি ডেডলাইন হয়, তার টোটাল যে স্লট এবং প্লট সেটা 2026 সনের জুলাই এবং আগস্ট মাস। ফলে এই জুলাই এবং আগস্ট মাস আওয়ামী লীগ যে কী করবে, তাদের সঙ্গে মিশে, দিল্লি মিশে, অন্যান্য দেশি বিদেশি চক্র, দেশের মধ্যে তাদের প্রচুর চক্র রয়েছে, তারা সবাই মিলে আসলে যে কী করবে এটি অবশ্যই আমাদেরকে গুরুত্ব সহকারে ভাবতে হবে। যার যার অবস্থান থেকে সতর্ক থাকতে হবে। এর কারণ হলো পুরো সমাজ ট্রাম্বলিং ইন ফিয়ার, ভয়ে কাঁপছে, অস্থিরতা, অনিশ্চয়তা। এই অস্থিরতা এবং অনিশ্চয়তায় সারা দেশে তোলপাড় চলছে। কাজেই এনিথিং মাইট হ্যাপেন অ্যাট এনি টাইম। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।